হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো লাস্ট ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম পোল্যান্ডে আমাদের বেবি হওয়ার পর বেবির বিলিরুবিন বেশি ছিল বলে তাকে ফটোথেরাপি দিতে হয়েছিল। তো 48 ঘন্টার ফটোথেরাপি শেষ হওয়ার পর সকালে আবারও ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে যায়। ডক্টর আমাকে বলেছিল ব্লাড টেস্টের রিপোর্টটা আসার পরেই আমাকে জানাতে পারবে আজ আমাদেরকে ডিসচার্জ করা হবে কিনা। আমি খুবই টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না বাড়ি ফিরতে পারবো কিনা আজ। তো 4:30টার দিকে ব্লাড টেস্টের রিপোর্ট পেয়ে ডক্টর এসে জানায় বিলিরুবিন একদম ঠিক আছে, তাই আমরা আজ বাড়ি যেতে পারবো। সেটা শোনার পর আমি তো ভীষণই খুশি হই আর সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে কার সিট নিয়ে চলে আসতে বলি। তোমরা তো নিশ্চয়ই জানো এখানে হসপিটাল থেকে বেবিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় কার সিটটা মাস্ট। কার সিট ছাড়া হসপিটাল থেকে বেরোতেই দেবে না। আমি নিজে আগে রেডি হয়ে তারপর বেবিকে রেডি করে দিয়েছিলাম আর এখন ওর বাবা কার সিটে বসে বাকিটা রেডি করে নিচ্ছে। আমার হাজব্যান্ড আসার আগেই আমি আমার এবং বেবির সব ডকুমেন্টগুলো কালেক্ট করে নিয়েছিলাম। তারপর ব্যাগও গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে আসার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়তে পারি। বেরোনোর আগে একবার রিসেপশনে এসে মিডওয়াইফকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে মিডওয়াইফগুলো খুবই হেল্পফুল আর কেয়ারিং। যখনই কিছু প্রয়োজনের কথা বলতাম সঙ্গে সঙ্গে এসে হেল্প করে দিয়েছে। মামিস লিটল বয় আজ বাড়ি যাচ্ছে আর লিফটে ওঠার পরই তার ঘুম ভেঙে যায় আর হঠাৎ করে খুব জোরে কাঁদতে শুরু করে। কার থেকে তুলে কোলে নেওয়ার পর কিছুক্ষণ পর আবারও ঘুমিয়ে পড়ে আর তারপর আমরা ট্যাক্সি ডেকেছিলাম। হসপিটালে 6 দিন কাটানোর পর ফাইনালি আজ সুস্থভাবে বাড়ি ফিরছি। ঈশ্বরের কাছে অসংখ্য কৃতজ্ঞ সবকিছুর জন্য। বেবি জন্মের পর 6 দিনের দিনের 6ষষ্ঠী রিচুয়ালসটা আমাদের রয়েছে আর সেটা তো আমাকেই করতে হবে। তো যদি আজ বাড়ি ফিরতে না পারতাম তাহলে হসপিটালেই করতে হতো। ভালোই হলো আজ বাড়ি গিয়ে ভালোভাবে সেটা করতে পারবো। আগে আমার একটা ধারণা ছিল যে নর্মাল ডেলিভারিতে শুধুমাত্র বেবি হয়ে যাওয়ার পর আর তেমন কিছু প্রবলেম হয়তো হয় না। কিন্তু আমার বেবি হওয়ার পর ধারণাটা পুরোপুরি পাল্টে গিয়েছে। আমার বেশ কিছু প্রবলেম হচ্ছিল। হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছিল। তো বাড়ি গিয়ে একটু রেস্ট করতে হবে ভালো করে। ট্যাক্সিতে 25 মিনিটের মতো টাইম লেগেছে বাড়ি আসতে। তো এখন ঘরে ঢুকবো আর যেহেতু ফার্স্ট টাইম বেবি ঘরে ঢুকবে তাই আমি একটু ভিডিও করে রাখছিলাম। আমাদের ফ্রেন্ড অনুপও এসেছিল আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হসপিটালে যাওয়ার দিন 2 জন গিয়েছিলাম আর আজকে একসাথে 3 জন বাড়ি ফিরছি। খুবই আনন্দ হচ্ছিল সেই সময়টায়। ঘরে ঢোকার আগে আমি একদমই জানতাম না যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য অলরেডি আমাদের ফ্রেন্ডরা সবকিছু সাজিয়ে রেডি করে বসে আছে। ওরা যে আমাদেরকে ওয়েলকাম করবে বলে এত কিছু প্ল্যান করেছে, আমার হাজবেন্ডও আমাকে কিছু জানায়নি সারপ্রাইজ দেবে বলে। এর আগেও আমরা সবাই মিলে একজন ফ্রেন্ডকে এভাবে ওয়েলকাম করেছিলাম। কিন্তু আমরা যখন ফিরবো হসপিটাল থেকে তখন আমি জানতাম সবাই ট্রিপে চলে গিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের এই ফ্রেন্ডরাও আজ অস্ট্রিয়ায় চলে গিয়েছে, কিন্তু ওরা বলল পরদিন সকাল 10টায় ওদের ফ্লাইট। তাই আজ আমরা হসপিটাল থেকে ফিরবো শুনি এত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আমরা ভীষণই লাকি এমন কিছু বন্ধু পেয়ে যারা আমাদের ভালো খারাপ প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে আছে। পরদিন সকালেই ওদের ফ্লাইট, নিজেদের ব্যাগ গোছানো আছে, বাকি সব কাজ আছে, তারপরেও ওরা সবকিছু রেখে ছুটে এসেছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি। তো খুব বেশিক্ষণ ওরা ছিল না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিল। কিছুক্ষণ একটু বসে নিয়ে স্নান করে এসে শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছিল আমি সবকিছু রেডি করে নিই। বলা হয় এই ষষ্ঠীর দিন ভাগ্যবিধাতা সন্তানের ভাগ্য লিখে থাকেন, তাই বাবা মা হিসেবে আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন আমাদের সন্তানের জন্য ভালো ভাগ্য লিখে যান।
রিচুয়ালসটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর খুবই ভালো লাগছিল বাড়ি ফিরে এসে। যদিও হসপিটালে ডক্টর, মিডওয়াইফ সবাই ছিল টেক কেয়ার করার জন্য, কিন্তু বাড়ি ফিরে যেন অন্যরকম একটা শান্তি। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো।